রান্না করতে গিয়ে মহিলাটি হঠাৎ হাড়ির ভেতরে একটি শিশুকে দেখতে পেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মহিলাটি ভয়ে পা তুলে দৌড়ার পালালো। বিপদের সেই মুহূর্তে রান্নাঘরের দরজাটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এরপর শিশুটি ধীরে ধীরে হাড়ির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে এলো। তাই তিনি হাতে থাকা মুরগির পা নামিয়ে রেখে দিতে লাগলো। অনেকক্ষণ দেখেও কিছু বুঝতে পারলেন না, ভাবলেন হয়তো কিছু ভুল হচ্ছে। কিন্তু যখন তিনি আবার খাবার টেবিলে ফিরে এলেন তখন অবাক হয়ে গেলেন যে মুরগির পাটি স্পষ্টভাবে টেবিলে ছিল। সেটি হঠাৎ উধাও। বৃদ্ধ আরো আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন বেশি মদ খাওয়ার কারণে তার এমন ভুল হচ্ছে। তাই বিষয়টি খুব বেশি গুরুত্ব দিলেন না। খেতে বসে গেলেন এবং তিনি এক টুকরো মাংস তুললেন, কিন্তু সেটি মাটিতে পড়ে গেল। বৃদ্ধটি সেটি তুলতে যাচ্ছিল, ঠিক তখনই একটি ছোট হাত মাংসের কাছে আসলো এবং টুকরোটি টেনে নিল। এই ভয়াবহ দৃশ্য দেখে বৃদ্ধ প্রায় ভয়ে কাঁপছিল, কিন্তু টেবিলের নিচে তাকিয়ে দেখলেন সেখানে কিছুই নেই। এরপর মেয়েটি ভাত নিয়ে এগিয়ে এলো। এই সময় বৃদ্ধ তখনও বিভ্রান্ত অবস্থায় ছিলেন। খাওয়ার সময় মেয়েটি হঠাৎ অদ্ভুত শব্দ করলো। বৃদ্ধ ভয়ে কাঁপতে চাচ্ছিল। ফলস্বরূপ মেয়েটি মাথা ঘুরিয়ে বলল, আমার ঠান্ডা লাগছে। বৃদ্ধটি ভয়ে সরাসরি চমকে উঠলেন। এরপর তিনি জোর করে মেয়েটিকে জাগালেন। দেখলেন মেয়েটি আবার স্বাভাবিক হয়ে গেছে। বৃদ্ধ ভাবলেন তিনি শুধু একটি দুঃস্বপ্ন দেখছিলেন। তিনি আরো বললেন তাকে মদ ছেড়েই দিতে হবে। তারপর সে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিল, কিন্তু ভাবেননি বাইরে হঠাৎ দরজার কড়া নাড়া শব্দ হবে। আরো ভয়ঙ্কর বিষয় হলো দরজা দাঁড়িয়ে সেই ছিল মেয়েটি। বৃদ্ধ ভরপুর অবাক হয়ে গেল। তাহলে ঘরের ভিতরে মেয়েটি আসলে কে? তিনি মাথা ঘুরে সামনে তাকালেন। ভয়ে যখন তিনি কিছু বুঝে উঠলেন তখন সেখানে কিছুই ছিল না। শিশুটি আলমারি থেকে লাফিয়ে বেরিয়ে এলো এবং আঘাত করার জন্য বৃদ্ধ লোকটির শেষ নিঃশ্বাসে দরজাটি বন্ধ করে দিলেন। এরপর ঘরের ভিতরে ভয়ঙ্কর আগুন লেগে উঠল।